জিরে বাটা দিয়ে রুই মাছের কালিয়া আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। এখানে আছে টমেটো একটা কেটে রেখেছি, বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি। এবারে এই বাটিতে রাখা আছে জিরে, 1 চামচ জিরে, বেশ 1 চামচ ভরে নিয়েছি। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, একটু আদা নিয়েছি, এটা একটা পেস্ট করে নেব। এখন মাছগুলো ম্যারিনেট করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর দিয়ে দিচ্ছি একটু ভিনেগার, দিয়ে 10 মিনিট রেখে দেবো, দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তাহলে মাছগুলোকে ভেজে নিই, আর ভাজবো কিন্তু পুরো সর্ষের তেলে, রেসিপিটা পুরোটাই সর্ষের তেলে হবে। এই মাছগুলো ভেজে নিয়ে এসে এটাকে বেটে নিয়ে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। তার আগে আমি দেবো এতে একটু 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখন দেবো পেঁয়াজ কুচি, দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক, পেঁয়াজটা একটুখানি ভাজা হবে, তারপর আবার তোমাদের কাছে দেখাচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে টমেটো, তার সঙ্গে একদম দিয়ে দেবো নুন পরিমাণ মতো। আমার কাছে 4টে মাছ, সেই বুঝে আমি একটু নুন দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। আবার তোমাদের দেখাচ্ছি এসে। চাপাটা খুলছি, পেঁয়াজ আর টমেটো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে অল্প করে চিনি, তার সঙ্গে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ অনুযায়ী। তোমাদের কাছে যেমন মাছ থাকবে সেই অনুযায়ী কিন্তু দিও। এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে সেই জিরে, আদা আর মৌরিটা যেটা বেটে রেখেছি, শিলে বেটে রেখেছি, আমি বাটিটা ধুয়ে একটু জল দেবো। এই মশলাটাকে দিয়ে অনবরত নাড়তে হবে, খুব ভালো করে মশলাটা কষাতে হবে। এখন বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, একটু জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, একটা গোটা, একটা হাফ দিয়ে দিলাম, একটা তো বাটাই ছিল। ঝালটা যে যেমন পছন্দ করো, আমি কিন্তু একটু ঝাল কম খাই। এখানে ঝাল ঝাল হলেও কিন্তু ভীষণ মুখরোচক হবে, আরও ভালো হবে খেতে। যারা পারো ঝাল খেতে তারা একটু বেশি করে ঝাল দিয়ে দিও। রেসিপিটা অসম্ভব টেস্টি, অবশ্যই করবে। ব্যাস, আর জল দিচ্ছি না। আমি এখন চাপা দিয়ে দিই, একটু ফুটে ওঠে, তারপর আবার মাছটা দেবো। চাপাটা খুলছি, গ্রেভিটা খুব ভালো ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এখানে রুই দিয়ে করেছি, তোমাদের কাছে কাতলার পেট থাকলেও করতে পারো, ভীষণ ভালো খেতে হবে। অবশ্যই কিন্তু একবার করে দেখো, অতি সাধারণ জিনিস, সব কিছু গড়েতেই আছে, সেই দিয়ে করো একটুখানি। আর আমি এখানে জিরের সঙ্গে আদা বেটে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু আদা গ্রেট করেও দিতে পারো। আমি ভাবলাম একটুখানি গ্রেভিটা বেশ ঘন হবে, ওই জন্য আদাটা বেটে দিয়েছি। ধনেপাতা দিতে কিন্তু একদম ভুলবে না। আচ্ছা, আর আমি এখানে সামান্য
জিরে আর গোলমরিচ হালকা রোস্ট করে তার গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটা একটু দিয়ে দিচ্ছি। এখন একটু দিচ্ছি, গার্নিশের সময় আর একটু দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিই, একটু ফুটে উঠুক, তারপর একদম তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দেবো। জিরে বাটা দিয়ে রুই মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে। আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়েছি, আর সেই জিরে আর গোলমরিচের রোস্টটা ওপর থেকে একটুখানি স্প্রিঙ্কল করে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই করবে। খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা হয়েছে, অবশ্যই করো। ভীষণ ভীষণ বাড়ির সবার প্রত্যেকে খুব ভালো লাগবে। করো, আমাকে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো এবং লাইক দিতে কিন্তু ভুলো না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর তার সঙ্গে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখো। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। নমস্কার।